সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। সব মিথ্যা। ধর্ণা মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্ট্রং চিঠি মমতার। কেন্দ্রের বকেয়া বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই ক্যাগ রিপোর্ট নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাগ রিপোর্টে প্রকাশিত তথ্য সব মিথ্যা বলে দাবি করেছেন তিনি। গত বুধবার মমতার আর্থিক বঞ্চনার জবাব দিতে আসরে নামে বিজেপি। ওই দিন সকালে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলার বকেয়া টাকার দাবি জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তরে সুদীপকে ক্যাগ রিপোর্ট পড়ে দেখতে বলেন মোদী। কি আছে সেই ক্যাগ রিপোর্টে, যা দেখে কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে? গত বুধবারই কয়েক ঘন্টার মধ্যেই সেই ক্যাগ রিপোর্ট সামনে আনেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে জানান, প্রায় 2 লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি রাজ্য। সেই টাকা কোথায় গেল তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সুকান্তের দাবি, পার্সোনাল অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা নেওয়া হয়েছে, এমন কথাই রয়েছে ক্যাগ রিপোর্টে। সুকান্তের দাবি ছিল এটা দুর্নীতির নতুন পন্থা। সাধারণের টাকা কোথায় খরচ করা হয়েছে তা কারো জানা নেই। বঙ্গ বিজেপি সভাপতির দাবি, রাজ্য সরকারকে যে কোনো প্রকল্পের কাজ শেষ হলে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। তাতে বোঝা যায় যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা সংশ্লিষ্ট প্রকল্পের কাজেই খরচ হয়েছে। কিন্তু ক্যাগ রিপোর্টে দেখা গিয়েছে প্রায় 2 লক্ষ কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি রাজ্য সরকার। বিজেপি নেতাদের ওই অভিযোগের বিরুদ্ধে এদিন মুখ খোলেন বাংলার মুখ্যমন্ত্রী। জানান, ধর্ণা মঞ্চ থেকে ক্যাগ রিপোর্টের মিথ্যাচার নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ক্যাগ রিপোর্ট নিয়ে আমি প্রধানমন্ত্রীকে স্ট্রং চিঠি দিচ্ছি এখান থেকে। ক্যাগ রিপোর্টে 2003 সাল থেকে রিপোর্ট দিয়েছে। তখন কি আমরা ছিলাম? আমরা ক্ষমতা এসেছি 2011 সালে। তাহলে কেন ওই সময়ের দায়িত্ব নেব? মুখ্যমন্ত্রীর দাবি, সব ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়েছি। ক্যাগ রিপোর্টে সব মিথ্যা কথা, সত্য কখনো চাপা থাকে না। ক্যাগ রিপোর্ট বিকৃত সত্য ও বিজেপি লিখেছে। রাজ্যের পাওনা আটকে রেখে ক্যাগ কথা বলছে। ভোটও চুরি করেছেন মমতা। একের পর এক বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, ভোটার লিস্টেও কারচুপির অভিযোগ করেছেন তিনি। তাতে একাধিক জেলার জেলাশাসক জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি হয়, ভোটার তালিকাতেও দুর্নীতি হয়েছে। ডায়মন্ড হারবার থেকে শুরু করে আলিপুরদুয়ার একাধিক জেলার জেলা শাসকরাও এই দুর্নীতিতে যুক্ত রয়েছে বলে দাবি শুভেন্দু অধিকারীর। শুক্রবার নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে রীতিমতো নালিশ জানিয়ে এসেছেন শুভেন্দু। ভোটার তালিকা থেকে একাধিক ব্যক্তির নাম কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ভোটার তালিকা থেকে বাদ পড়া এমনই 25 জনকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন তিনি। এই 25 জনই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোটার। রাজনৈতিক দিক থেকে তারা বিজেপি কর্মী এবং সমর্থক। সে কারণেই আরও বেশি করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। নির্বাচন কমিশন থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে গিয়েছেন তিনি সাংবাদিক বৈঠকে অভিযোগ করেছেন, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার কাজে অনেক জেলাশাসক, এসডিও সাহায্য করেছেন। বিডিওদের মদতে এই কাজ হয়েছে। চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়ে এই কাজ করানো হয়েছে। এই নিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, ভোটার লিস্টে কারচুপি হলো আসলে ডায়মন্ড হারবারের মডেল। এমনকি রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রেই এই ভোটার লিস্টে কারচুপির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন শুভেন্দু। এদিকে আবার এদিনই বিধানসভা থেকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়। বিধানসভার শীতকালীন অধিবেশন চলাকালীন তাকে সাসপেন্ড করা হয়েছিল। গত 28 নভেম্বর বিধানসভা অধিবেশন চলাকালীন বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি। বিধানসভার ভিতরে অসাংবিধানিক আচরণ করার অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়। আগামী 8ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় শুরু হচ্ছে বাজেট অধিবেশন। সেই অধিবেশনে যাতে বিরোধী দলের সমর্থকরা উপস্থিত থাকেন সে কারণেই সাসপেনশনের নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভাতেও বিরোধী দলের 18 জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে বাজেট অধিবেশনের আগে। শীতকালীন অধিবেশনের রেকর্ড সংখ্যক বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। জন্মের আগেই নোটিশ দিয়েছে অভিষেককে। ইডিকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে বকেয়া চেয়ে ডেডলাইন শেষ, তাই পূর্ব ঘোষণা মতো বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে 48 ঘন্টা ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের সেই ধর্না থেকে কেন্দ্রকে ফের তুলে করলেন তিনি। নিশানা করলেন কেন্দ্রীয় তদন্ত সংস্থাকেও।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি নোটিশ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, অভিষেক যখন জন্মায়নি তখনই ইডি নোটিশ পাঠিয়েছে। রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বুঝুন 2003 সালের হিসাব চাইছে আমার কাছে, তখন এই দলটা শিশু। অভিষেককে একটা চিঠি দিয়েছে, সেই সময় অভিষেক জন্মায়নি। আমি কেন 2003 সালের দায়িত্ব নিতে যাব? আমি 2011 সালের পর থেকে দায়িত্ব নেব। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ইডি তলব নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার এবং শিক্ষা দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে বহুবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। এমনকি দলীয় কর্মসূচি স্থগিত রেখেও কখনো 7 ঘন্টা, কখনো 9 ঘন্টা ধরে কলকাতা ও দিল্লিতে ইডি কর্তাদের প্রশ্নবাণ সামলাতে হয়েছে তাকে। আর প্রতিবারই মাথা উঁচু করে অভিষেক বেরিয়ে একের পর এক বাণে বিদ্ধ করেছেন কেন্দ্রীয় এজেন্সিকে। আর তৃণমূল নেত্রীও তা নিয়ে বারবার সমালোচনা করেছেন। তবে এবার তিনি ইডিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন। তার দাবি, অভিষেকের জন্মের আগে তাকে নোটিশ পাঠিয়েছে ইডি। বাংলার বাঘিনীর ভয়ে কাঁপছে মোদী সরকার। ধর্ণা মঞ্চ থেকে কেন্দ্রকে তুলে ধরা শত্রুঘ্নর। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রিয়েল বেঙ্গল টাইগার্স। লৌহ মানবীকে ভয় পায় মোদী সরকার, সেই কারণে রাজনৈতিক প্রতিহিংসায় আটকে রেখেছে বাংলার বকেয়া। শুক্রবার রেড রোডে বাংলার বকেয়ার দাবিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণামঞ্চ থেকে এইভাবেই কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল সাংসদ তথা বিখ্যাত বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এরপরে তিনি প্রশ্ন তুললেন, বাংলার মুখ্যমন্ত্রীকে ভয় পেয়ে বাংলার মানুষের প্রাপ্য আটকাচ্ছে কেন মোদী সরকার? এটা মানুষের অধিকার। কেন্দ্রকে খামোশ করে বাংলার দাবি আদায়ের লড়াইয়ের পাশে আছেন আশ্বাস বিহারী তথা বাঙালি বাবু। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার ন্যায্য পাওনা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। এর প্রতিবাদে রেড রোডে ধর্নায় বসেছে তৃণমূল সভানেত্রী। এই ধর্নামঞ্চে এদিন উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা ছিলেন। সেই মঞ্চ থেকেই বাংলার দাবি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি স্পষ্ট বার্তা দেন, আমি আপনাদের জন্য পাশে আছি। তার কথায় মমতা বাংলার বাঘিনী, লৌহ মানবী, তাকে ভয় পায় কেন্দ্র, কিন্তু তাকে ভয় পেয়ে বাংলার জনতাকে বঞ্চিত করছেন কেন? প্রশ্ন তোলেন বিহারী বাবু। তিনি জানান, সারা দেশে কেন্দ্রের প্রকল্পে সবচেয়ে বেশি বঞ্চিত বাংলা। এরপরই বাজেট নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন শত্রুঘ্ন সিনহা। বলেন, সংসদে নাটক চলছে, এটা অন্তর্বর্তী বাজেট নয়, এটা ছিল বিজেপির অন্তিম বাজেট। কোনো প্রতিশ্রুতি পালন করেনি। 80 কোটি গরিব মানুষকে নাকি রেশন দিচ্ছে, আবার বলছে 25 কোটি মানুষদের দারিদ্র সীমার উপরে এনেছে। মিথ্যাচারের রাজনীতি করছে বিজেপি সরকার। 9 থেকে 14 বছরের মেয়েদের জরায়ু ক্যান্সারের টিকা দেওয়ার কথা বলে হচ্ছে ভালো, কিন্তু বাকি রোগ স্বাস্থ্য ক্ষেত্রে কি বরাদ্দ হয়েছে? কৃষকের দাবি পূরণ হয়নি বাজেটে। এখনও চাষির 27 টাকা দৈনিক মজুরি। যুবদের কর্মসংস্থানের দিশা নেই। শত্রুঘ্ন সিনহা জানান, অটল বিহারীর বাজপেয়ীর আমলে তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। সেই সময় দেশে 6টি এইমস হয়েছিল। তারপর এইমস হলেও তার আধুনিকীকরণ হয়নি। বিহারের রাজনীতি নিয়েও তুলোধনা করেন বিহারী বাবু শত্রুঘ্ন। তিনি বলেন, তেজস্বীর সঙ্গে পল্টুরাম কী করলেন? যখন ওর মুখ্যমন্ত্রী হওয়ার সময় হয়েছে তখনই পাল্টি খেলেন একজন। ঝাড়খণ্ডে একজন আদিবাসীদের মুখ্যমন্ত্রীকে করে আদিবাসীদের অপমান করেছেন, প্রতিহিংসার কাজ করছে। বিশেষ এক বৈঠকে যোগ দিতে হঠাৎ দিল্লি সফরে মমতা, চড়ছে রাজনৈতিক পারদ। বকেয়ার দাবিতে ফের একবার রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুক্রবার থেকে রেড রোডে দুদিনের ধর্নায় বসেছেন তিনি। টানা 48 ঘন্টার ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রী থাকবেন বলে নিজেই জানিয়েছেন। কলকাতার পাশাপাশি প্রত্যেক জেলাতে তৃণমূলের তরফে মিছিল করা হয়। ভোটের আগে তৃণমূল নেত্রীর এহেন কর্মসূচি ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তোড়জা। বকেয়া নিয়ে পাল্টা তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। তৃণমূলের দুর্নীতির জন্যই রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে বলে দাবি সুকান্ত মজুমদারের। তবে তাৎপর্যপূর্ণভাবে 48 ঘন্টা ধর্না শেষ করে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জোর গুঞ্জন। যা খবর, আগামী মঙ্গলবার অর্থাৎ 6 ফেব্রুয়ারি দিল্লি যাবেন তিনি। কিন্তু হঠাৎ কেন মুখ্যমন্ত্রী দিল্লির সফর, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক বৈঠক রয়েছে বলে দাবি তৃণমূলের। তবে তা কার সঙ্গে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। এমনকি নবান্নের তরফেও এখনও কিছু জানানো হয়নি। ফলে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর দিল্লির সফর ঘিরে শুরু হচ্ছে সাসপেন্স। সবে কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। আগামী কয়েকদিন ধরে সংসদে বাজেট অধিবেশন চলবে। অধিবেশনে রয়েছেন তৃণমূল সাংসদরা। এই অবস্থায় তাদের সঙ্গে দিল্লিতে গিয়ে বসতে পারেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বকেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে জবাব চেয়ে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।
প্রধানমন্ত্রী বকেয়ার না মেটানোর বিষয়ে ক্যাগ রিপোর্টের উল্লেখ করেছেন, আর সেই রিপোর্টকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করছেন বিজেপি নেতারা। এই অবস্থায় তৃণমূলের রণকৌশল কী হবে তা নিয়ে সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা করতে পারে বলে খবর। অন্যদিকে বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী। এই যাত্রায় উপস্থিত থাকার জন্য তৃণমূল সুপ্রিমোকে আমন্ত্রণ জানিয়েছিল কংগ্রেস হাইকমান্ড, যদিও কোনো আমন্ত্রণ পাননি বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এরপরেও বাংলায় তৃণমূলের সঙ্গে জোটের কথা বলছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এই সংক্রান্ত দিল্লিতে কোনো বৈঠক হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। উল্লেখ্য, আগামী 5ই ফেব্রুয়ারি থেকে বিধানসভা বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সেদিন দুপুরে অধিবেশন শেষে মন্ত্রিসভার বৈঠক করবেন, এমনকি 6 তারিখ দুপুর পর্যন্ত বিধানসভার অধিবেশনে থাকবেন, আর এরপরই দিল্লি উড়ে যাবেন মুখ্যমন্ত্রী। এই সফরে কি হয় সেদিকেই নজর থাকবে রাজ্যের মানুষের। আমি বলবো, চম্পাই ব্যানার্জি খুঁজে রাখতে হেমন্তের গ্রেপ্তারির পরেই মমতাকে পরামর্শ সুকান্তের। বুধবারই জমি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ইন্ডিয়া জোটের শরিক জেএমএম-এর প্রধান হেমন্ত সোরেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তারির ঠিক আগে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন তিনি। খোদ এক রাজ্যের মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির ঘটনায় উত্তাল জাতীয় রাজনীতি। বৃহস্পতিবার এই ইস্যুতেই সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন দিল্লিতে সংসদ ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত। সেখানেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, আশা করি হেমন্ত সোরেনের গ্রেপ্তারি কিছু মানুষের চোখ খুলে দিয়েছে। কেউ মুখ্যমন্ত্রী হলেও তিনি গ্রেপ্তার হতে পারেন। হেমন্ত সোরেনের গ্রেপ্তারির পর তার জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হেমন্তের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য চম্পাই সোরেন। এদিন রাজধানীতে দাঁড়িয়ে সেই প্রসঙ্গ তুলে সুকান্ত বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমি বলবো চম্পাই ব্যানার্জি খুঁজে রাখতে। গেরুয়া সাংসদের এই মন্তব্যের পরই তার পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। সুকান্ত ও বিজেপিকে একজোটে তোপ দেগে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, এসব থেকে বোঝা যায় ওনারা কতটা নারীবিদ্বেষী। পূর্বে একাধিক সময় একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতারা। সেই প্রসঙ্গ তুলে শান্তনু বলেন, নরেন্দ্র মোদী দিদি ও দিদি বলে ডাকেন। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে বারমুডা পড়তে বলেন। সুকান্ত মজুমদারও এর আগে মুখ্যমন্ত্রীর বিষয়ে কুৎসা করেছিলেন। ওনারা যত বেশি এইসব করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার মানুষের আশীর্বাদ ও সমর্থন তত বাড়বে। ওদিকে এদিন বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি ছিল মমতার। সেখান থেকেই কারো নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভয় দেখিয়ে ভারতবর্ষের সবাইকে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়ে আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মমতা আরও বলেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে ভরছেন। আমরা সব চোর আর আপনারা কি সাধু? সব চোরেদের জমিদার জোরদার, মানুষের টাকা লুট করে আবার বড় বড় কথা। আজ ক্ষমতায় আসে তাই এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় না থাকলে সব উধাও হয়ে যাবে।